এসেছি আমরা তাফসীর আকারে কথা বলবো। ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে, যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে, কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলেন। আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন। এই কোরআন এই জন্য দেইনি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না। লিতাশকার ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায়, দুঃখ কষ্ট সহ্য করার জন্য, হুমকি ধমকি খাওয়ার জন্য কোরআন আমি দেইনি। কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন। নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন তার ভেতরে 2 নম্বরের নাম হচ্ছে তাহা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলে। কি বলে বলেন তো? বলেন বলেন। তাফসীরে কাবীরে আল্লাহ পাক মুফাসসির যারা ইয়াসিন শব্দের তাফসীর করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। সাজ্জিদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি 5টা বিষয় সামনে নিয়ে এসেছেন। মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি মুফাসসিরের কথা বলছি। উনি জানিয়েছেন সাজ্জিদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এই পৃথিবী না, এই 228টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন। এর বাইরে যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত জায়গায় মানুষ যেতে পারে, চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে সেখানেও তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, ইয়াসিন। হে নেতা, পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এই শব্দ দিয়ে ডাকেননি হে নেতা, না, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছেন। এই সাজ্জিদুল আলামিন দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন জায়গা না, যে কোন গ্রহে যদি আপনি বাস করতে চান, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহ বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে। এই জন্য যদি মঙ্গলে যান, সেখানে যদি রাসূলুল্লাহকে নেতা মানা লাগে, তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায়? শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না। এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না। গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন, এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এই জায়গায় বলতাম না, এটা সম্পর্কিত আখিরাতের সাথে। আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে ওই সময় মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 3টি স্টেপে সাজাবো। প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে। কোরআনে কারীম জানাচ্ছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন করি? এটা স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এরপরে অনেক ভণ্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে।
কোনো চিন্তা করবা না, চিন্তা নেইও, আমরা আছি, পার করে দেব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। কোন মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না, স্রেফ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর। নিজের দিকে তাকিয়ে পেছনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো। সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এটা পড়, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কারো জিজ্ঞাসা লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। এখানে যত আসামি জেলখানায় আছে, গাজীপুর, কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে, যেটা করেছেন কিনা। বিশেষ করে 164 যখন নেয়, ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা। আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম আবিয়াজি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা। কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধগুলো ফুটিয়ে তুলবো। এর তাফসীরে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। মানুষের চুল ধরবে অপমান করার জন্য, আর কদম মানে পা ধরবে। ফেরেশতারা এই দুইটা নিয়ে তাকে জাহান্নামে ফেলার জন্য রওনা দেবে। আল্লাহ পাক বলবেন, দাঁড়া, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু। এর 70 হাত বা গজ বিশাল শিকল দিয়ে বাঁধ। এটা বাঁধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায়। 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান সাইকুল হাদিস এবং হাজারো আলেম, আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে কাজে বাসিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। আলেমদের জোতা টানার যোগ্যতা যারা দায়িত্বে ছিল তাদের ছিল না। অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তার যেটা দিলে হাত কেটে যায়, মাথায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। এই শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর উপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কেল ঘুষিত ফিরে আসে। এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্বনবী জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর চাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা। এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো ফারাক
থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে, এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে এখানকার মাথার ভেতরে সে এত মোটা মোটা দড়ি, 2-3 4 পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোন সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া, নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, মনে হয় আরো বেশি। মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো। নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। জীবনের আসল সফলতা তো এটা, ফামানে সুহসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই। এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই, যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো। বলেন আমিন। কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে, স্রেফ কেউ থাকবে না। সূরা মরিয়মের এই 95 নম্বর আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোঁকায় পড়ে থাকে যে না আমার বাবা আছে বাঁচাবে, এই আয়াত অনুযায়ী এটা পুরা মিথ্যা আশ্বাস। কথা বলেন না কেন? কেউ থাকবে না পাশে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব। গাজীপুরবাসী নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? মানে এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। ও বলছে ঠিক, ধরা খাবে তাও ঠিক, ধরা যেন খাওয়া না লাগে এই কারণে তো রাইফি সাহেব আয়োজন দিয়েছেন, কোরআন দিয়ে শোনানোর জন্য লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি তো কোরআন দিয়ে বলছি, একটা কথাও বাইরে বলেছি না। সুতরাং আহ্বান জানাচ্ছি আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন। এখনো পর্যন্ত অনেক জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে।